জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাফায় ইসরায়েলি আক্রমণ যতই জোরদার করুক না কেন হামাসকে কখনোই নির্মূল করতে সক্ষম হবে না নেতানিয়াহু এবার স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস, গোটা বিশ্ব থেকে নিন্দার ঝড়। থাকবে ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত নাজুক, যে কোনো সময় গোটা ইউক্রেন দখলে নিতে পারে রাশিয়া, ভয়াবহ এক প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক প্রধান সিরস্কি। এদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে 50 অধ্যাপককে গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব নৃশংসতা তালিকায় নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রাফায় ইসরায়েলি আক্রমণে হামাস কখনোই নির্মূল হবে না, এবার সাফ জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণ চালালেও হামাসকে কখনোই নির্মূল করতে পারবে না, বরং আরও নৈরাজ্যকে উস্কে দেওয়া হবে। গতকাল রোববার ব্লিংকেন এই কথা বলেছেন। রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা না চালাতেই ইসরায়েলের উপরে চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিবের সঙ্গে কথা বলেছেন। এই ফোন আলাপে রাফায় ইসরায়েলের সম্ভাব্য বড় আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা হানিবিকে জানিয়ে দিয়েছেন সুলিভান। ফোন আলাপ দিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থলাভিযান এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবারও বলেছেন। রাফায় 10 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেছে। হোয়াইট হাউস আরও বলছে, হানিবি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে ইসরায়েল, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি। রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ইতিমধ্যেই 3 লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে এবার বাইডেনকেই দায়ী করল হামাস। হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের করার সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতিকে পিছিয়ে দিয়েছে। রোববার এক বিবৃতিতে হামাস এসব কথা বলেছে খবরে এপির। এতে বলা হয়েছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের চরম নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলেই মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব, তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়ে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের উপর। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেছেন, আমি যেমনটা বলেছি এটি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি এটা বাস্তবায়ন করতে চায় তারা এটা আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি হয়ে যেতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন তার দেশ রাফায় অভিযানের জন্য ইসরায়েলকে কোনো আশ্রয় দিবে না। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মাধ্যমে স্থবির হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত নাজুক, যে কোনো সময় রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে পারে এমনই চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক প্রধান সিরস্কি। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ এলাকায় হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়া। শুক্রবার ভোর থেকে এই অভিযান শুরু করেছে রুশ সেনাবাহিনী। অভিযানের রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত 9টি গ্রামের দখল নিয়েছে রুশ বাহিনী। সেখানকার সম্মুখভাগের পরিস্থিতিকে অত্যন্ত নাজুক হিসাবেই অভিহিত করছে ইউক্রেন সেনারা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক প্রধান স্বীকার করেছেন যে তার বাহিনী খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সেখানে রুশ বাহিনী অগ্রসর হওয়ার কারণে আরো হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আলেকজান্ডার সিরস্কি রবিবার টেলিগ্রামে লিখেন, এই সপ্তাহে খার্কিভ অঞ্চলের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সীমান্ত এলাকায় যুদ্ধ করছে ইউক্রেন, কিন্তু রাশিয়ার আক্রমণকারী কিছু এলাকায় আংশিক সাফল্য অর্জন করেছে এমনই জানিয়ে তিনি বলেছেন, ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষামূলক লাইন এবং অবস্থান ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। রাশিয়ার তীব্র আক্রমণের মুখে একটি ইউক্রেনীয় ইউনিটকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে ইউক্রেন। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, এবার যুক্তরাষ্ট্রের 50 অধ্যাপককে গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে চলমান ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে অংশ নেওয়া অন্তত 50 জন অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অনেক শিক্ষক পুলিশের কাছে মারধর ও হেনস্থার শিকার হতে হয়েছে। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে। গত 17 এপ্রিল গাজার যুদ্ধবন্ধ
এবং ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক প্রতিষ্ঠান এবং ইউরোপের অন্তত 12টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভ থেকে বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। গত 29 এপ্রিল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। এই সময় 13 জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধা দেন আটলান্টার ইয়ামোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কার্লিন ফলিন। এই সময় পুলিশ ওই নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেন। আটকের পর এই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশ কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভের ভিডিও ধারণ করেছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এই সময় তাকে শারীরিক হেনস্থার পর আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের মারধরের পর তার পাঁজর ও ডান হাত ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েটেড অব ইউনিভার্সিটি প্রফেসরস বলছে, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেক দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে স্নাতক সমাপনী অনুষ্ঠানের মৌসুম। তবে শিক্ষার্থী বিক্ষোভের মুখে কিছু বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠান বাতিল অথবা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। শপথ নিয়ে এবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে মিখাইলো মিশুস্তিনের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার প্রধানমন্ত্রী হিসাবে পুতিন তার নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছে দেশটির সংসদের নিম্নকক্ষের প্রধান স্পিকার। খবর রয়টার্সের। মিখাইলো মিশুস্তিন এর আগেও পুতিনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2020 সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। এবার নতুনভাবে ক্ষমতায় এসে এই মিশুস্তিনকেই সরকার প্রধানের দায়িত্ব দিতে চাচ্ছেন পুতিন। এর আগে মিশুস্তিন রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 58 বছর বয়সী মিশুস্তিন 1999 সাল থেকে আমলা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 2010 সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তার আগে গতকাল মঙ্গলবার পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে মস্কোর গ্রাউন্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রিউট হলে শপথ নেন তিনি। রাশিয়ার সরকারি বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথের অনুষ্ঠান সম্প্রচার করেছে।